আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লক্ষ্য করো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় হয়, এটা বীজগণিতের বেসিক জিনিস। কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করবা? প্রথমে প্রথমটাকে এ, দ্বিতীয়টাকে বি ধরবা। এই পুরোটুকু বি, এই এই সবটুকুকে ধরবা এ, এইটুকুকে ধরবা বি। মনে মনে ধরি এ, ধরি বি। তারপরে বর্গ। বর্গ যেহেতু, তাহলে কি করতে হবে? স্কয়ার করতে হবে। মার্কারে ডিস্টার্ব স্কয়ার করতে হবে। 2a প্লাস 3b a প্লাস b ফুল স্কয়ার। a প্লাস b ফুল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি এইটুকুকে মনে মনে ধরছি a, এইটুকুকে মনে মনে ধরছি b। a প্লাস b তার ফুল স্কয়ার। তারপরে সূত্রটা কি? স্কয়ার। স্কয়ার মানে এতটুক, 2a স্কয়ার প্লাস 2, সূত্র 2a, a কি? 2a গুণ b কি? 3b প্লাস b স্কয়ার। b কি? 3b স্কয়ার। তাহলে এটা তোমার সূত্র, এটা হলো বর্গ নির্ণয়। তারপরে কি করি? দূরের বর্গ করলে কত? 4 স্কয়ার প্লাস 2 গুণে 4, 3 4 12 ab। a আর b গুণ করলে ab হয়, প্লাস 3 এর রুট বর্গ করলে 3 3 9 b স্কয়ার। এই হলো आंसर। এটা হলো বীজগণিতের বেসিক জিনিস। বর্গ, গণ এগুলো নির্ণয় করা 6 থেকে 10 পর্যন্ত তোমাদের কাজে লাগবে। যেহেতু এটা 10 এর ক্লাস, যদি তুমি 6 এর উপরে থাকো, এটা দিয়ে তোমার হবে। তারপরে কি? খ নাম্বার পরের পাঠ্য বইয়ের অনুযায়ী এই প্রশ্ন পাঠ্য বই থেকে নেওয়া হয়েছে। খ নাম্বার এটা আছে x স্কয়ার প্লাস 2y স্কয়ার। আমি কি করব? আগেরটার মতো এটাকে ধরবো a, এটাকে ধরবো b। তোমার প্লাসের আগে যাই থাকুক, এটার মনে মনে a ধরবা, প্লাসের পরে যা থাকবে এটারে মনে মনে b ধরবা। তাহলে a সমান সমান a কি? x স্কয়ার তার ফুল স্কয়ার, x স্কয়ার প্লাস আগে ঘন মানে বর্গ, যে বর্গটাকে করে নিবা, 2y স্কয়ার। এ হলো তোমার কি? বর্গ। যেহেতু বর্গ করতে বলছে, আমি বর্গ করলাম। তারপরে সূত্র পরে a প্লাস b ফুল স্কয়ার, x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 2, তো 2a কি? x স্কয়ার প্লাস ab b কি? 2y স্কয়ার প্লাস b স্কয়ার কি? 2y স্কয়ার। এটা বর্গ করো, হিসাব করো, তো এই মিলে যাবে। x স্কয়ার এর উপরে স্কয়ার করলে x টু দি পাওয়ার 4। আমরা জানি এটা তোমার গুণের সময় পাওয়ার গুলো কি হয়? যোগ হয়, ঠিক আছে? ভাগের সময় বিয়োগ হয়। প্লাস 2 গুণে 4, 4 x স্কয়ার ডিভাইডেড 1/y স্কয়ার প্লাস 2 গুণে 4, 4 ডিভাইডেড y টু দি পাওয়ার 4। এই হলো উত্তর। এটাকে সাজিয়ে লিখলে x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কয়ার ডিভাইডেড y স্কয়ার প্লাস 4 y টু দি পাওয়ার 4। এটা তোমার উত্তর দিলেও চলে, ঠিক আছে? এটা থেকে তোমার উত্তর। আশা করি বুঝেছো। ANS। ক নাম্বার কি? 4y 5z। 4y 5z এটা বর্গ করতে হবে। তাহলে যেহেতু বর্গ, আমি বর্গ করে নিই আগে। 4y 5z বর্গ ফুল স্কয়ার। এখন কি সূত্র করেছে? এইটুকু 4y, এটাকে ধরবো a, এই দ্বিতীয় পক্ষটাকে ধরবো b। তাহলে a মাইনাস b ফুল স্কয়ার। a মাইনাস b ফুল স্কয়ারের সূত্র কি? স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার কি? 4y স্কয়ার মাইনাস 2, a কি? a হচ্ছে 4y, b হচ্ছে 5z, b হচ্ছে 5z প্লাস
বি স্কোয়ার, বি কি, বি 5z, 5z স্কোয়ার, যোগ বিয়োগ করলে কি হয়, 4 এর বর্গ করলে 16 y স্কোয়ার মাইনাস 8 5 আর 40 y z 8 প্লাস 5 এর বর্গ করলে 5 5 25 5z স্কোয়ার। এটাই কি आंसर, ans आंसर। তারপরে কি পরেরটা আছে তোমার 5x স্কয়ার মাইনাস y। আমি আগের গুলার মতই ধরে নেব, এটা a, এটা ধরবো b, a এর সবটুকু ধরবো a, এটা এইটুকু ধরবো b। যেহেতু বর্গ বলেছে তো বর্গ সূত্র ফেলাই, 5x স্কয়ার মাইনাস y ফুল স্কয়ার। যদি আমাকে ঘনমূল তো আমরা কিউব দিতাম, বর্গ থেকে স্কয়ার, তারপরে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার কি, a স্কয়ার হচ্ছে 5x স্কয়ার, a স্কয়ার মাইনাস 2, a কি 5x স্কয়ার, 5x স্কয়ার, a b কি y প্লাস b স্কয়ার, b স্কয়ার কি y স্কয়ার। 5 এর বর্গ করলে কি হয়, 5 5 25, 25 x স্কয়ার দিয়ে বর্গ করলে x টু দি পাওয়ার 4 মাইনাস 5 দুগুণে 10, 10 x স্কয়ার y। পরেরটা দেখো, পরের বর্গটা একটু তুলনামূলকভাবে আলাদা কিন্তু সহজ, চিন্তার কোনো কারণ নেই। যেহেতু আমাকে বর্গ নির্ণয় করতে বলছে তাহলে আমি বর্গ করি। এটাকে a b c 3b মাইনাস 5c মাইনাস 2a বর্গ নির্ণয় করতে বলছে, আমি বর্গ নির্ণয় করে ফেললাম। এটার একটা সূত্র আছে, এটা a b c, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a প্লাস b প্লাস c ফুল স্কয়ার সমান এই সূত্রটা, a প্লাস b প্লাস c ফুল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রে এটা গণ করতে হবে। এই চ নাম্বারটাও এমন, ও নাম্বারটাও এমন। এটা যেহেতু তিনটা সংখ্যা দেওয়া আছে, আমি a b c আকারে সাজাবো। এটাকে আমি a b c আকারে সাজাবো। এই যে এটাকে আমি a b আকারে সাজাতে পারি। এই যে দেখো 3b, এটা তৈরি a প্লাস প্লাস a প্লাস b প্লাস c a আকারে আমি সাজাবো। তাহলে মাইনাস 5c, এটা b প্লাস মাইনাস 2a, এই যে ফুল স্কয়ার। এখন আমার কি a প্লাস b প্লাস c ফুল স্কয়ার সাজানো হলো। দেখো এই যে কোনো একটা সংখ্যার তোমার নির্দিষ্ট হয় তার আগে প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন সহ এই চিহ্নটাকে a বা b ধরবা, ঠিক আছে? তার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এই পুরোটুকু a ধরছি, মাইনাস সহ এই সংখ্যাটা b আমি a আকার সাজাইলাম। তাহলে কি a প্লাস b প্লাস c ফুল স্কয়ার সমান কত, স্কয়ার। স্কয়ার কি 3b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 5c, 5c স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার, c স্কয়ার কি মাইনাস 2a প্লাস 2a, 2a কি a 3b মাইনাস b কি মাইনাস 5c, মাইনাস দিকে ব্র্যাকেট দিলাম প্লাস প্লাস 2bc, b কি মাইনাস 5c, মাইনাস 5c ইন্টু c কি মাইনাস 2a প্লাস 2ca, c কি মাইনাস মাইনাস 2a ইন্টু a 3b। এখন এটা হিসাব করলে তোমার ফল আসবে 3 এটা বর্গ করলে 3 3 9, আর b এর উপর স্কয়ার মানে b স্কয়ার প্লাস মাইনাসের বর্গ করলে প্লাস হয় মাইনাস 25। মাইনাসের উপর বর্গ থাকলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায় অটোমেটিক্যালি। মাইনাসের উপর বর্গ থাকলে প্লাস হয়ে যায় 25c, আর প্লাসে প্লাসে প্লাসই প্লাস, মাইনাসের উপরে বর্গ থাকলে প্লাস হয়ে যায় 2 দুগুণে 4
4 এ স্কয়ার প্লাস, এটা হবে প্লাস না মাইনাস? এটা হবে মাইনাস। কেন? এই যে 5 কি এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে? এই যে মাইনাস, এটা মাইনাস হবে, চিহ্নটা কি হবে? মাইনাস হবে। কেননা এই যে 5 এর সাথে প্লাসে মাইনাসে মাইনাস। 3 গুণ 6 বা 6 30, 30 30 বিসি, ঠিক আছে? 30 বিসি। এটা কি হবে? প্লাস না মাইনাস? কারণ এটা মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এটা হবে প্লাস। তোমার চিহ্নটা ফিক্সড করতে হবে। তোমার 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 CA, CA, 20 CA। এটা হবে মাইনাস, কেননা প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 2 দুগুণে 4, 3 4 12, 12 এ বি, 12 এ বি, ঠিক আছে? এই পর্যন্ত তোমার আনসার, এই পর্যন্তই কি আনসার। বারবার খালি ভুল মার্কা নেই। এই যেটা 1, এটা 2 এ বি, আনসার এটা মাইনাস, এটাই তোমার আনসার। পরেরটাও ঠিক একই নিয়ম। এই পুরাটাতে ধরবা এ, এটাতে ধরবা বি, এটাতে ধরবা সি, করে যেমন আছে ঠিক তেমনই ই হবে। আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। উত্তরটা হবে এ স্কোয়ার, এটা উত্তর, উত্তর এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটার মতোই উত্তরটা হবে, কিন্তু একটু খালি পরিবর্তন হবে। যা আছে হবু তাই, আমি যেটা দেখেই বলে দেবো। মাইনাস 30 হবে না? বিসি, বিসি মানে বিসি মাইনাস 2, মাইনাস 2 এ এক্স বি ওয়াই প্লাস প্লাস 2 বি ওয়াই স্কোয়ার সি মাইনাস 2 এ এক্স সি ওয়াই। এটা হবে তোমার আনসার। এই আনসার মিলে দেখবা, এটাই আনসার। 2 এ জেড এক্স, জেড এক্স আল্লাহ এক্স ওয়াই টু পিসি ওয়াই, এটা ওয়াই একটা জেড হবে। এই তোমার উত্তর, ঠিক আছে? এটা মিলে দেখবা, এটাই আনসার হবে। যেহেতু 4টা আছে, প্রথমে আমি কি করব? প্রথমে আমি আলাদা করব, এ বি আলাদা করব। 2a প্লাস 3x, এটাকে ধরি a, মাইনাস মাইনাস 2y মাইনাস মাইনাস প্লাস 5z, এটাকে ধরলাম b। এটা পুরোটা a, এটা পুরোটা b। প্রথমে আমাকে a b চিহ্নিত করতে হবে। এটাকে আমি 4টা, যেহেতু এখানে দুইটা থাকলে প্রথমটা a ধরতাম, দ্বিতীয়টা b, তাহলে ব্র্যাকেট দিয়ে এটা a ধরছি, এটা ধরছি b, ঠিক আছে? এবার আইডেন্টিফাই করে নিবা। এই যে প্রথম প্লাস আছে, প্লাস আর মাইনাস কমন নিয়েছি, মাইনাস মাইনাসে প্লাস। এখন আমাকে কি করতে হবে? বর্গ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2a প্লাস 3x, এটা a, মাইনাস 2y প্লাস 5y, b, a প্লাস b ফুল স্কোয়ার। মানে তোমার কি করতে হবে? বর্গ করতে হবে। জায়গা যেহেতু আসবে না, এটাই হয়ে যায়। তাহলে a প্লাস বি ফুল স্কোয়ার, a প্লাস বি ফুল স্কোয়ারের সূত্র কি?
স্কোয়ার। এ স্কোয়ার কি? স্কোয়ার হচ্ছে এই পুরাটা হলো এ, 2a প্লাস 3x, এই পুরোটা হচ্ছে এ স্কোয়ার, মাইনাসের সূত্র যেহেতু মাইনাস 2a, এ কি 2a প্লাস 3x, b কি 2y প্লাস 5y, যেমন কি 5z 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 প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার কি 2y প্লাস 5z ফুল স্কোয়ার। দেখো এখানে এখানে কি 2a প্লাস 3x ফুল স্কোয়ার, a প্লাস b ফুল স্কোয়ার এর সূত্র আবার পড়ো না? আবার পড়ে, ঠিক আছে? আবার পড়ে। এখন তুমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো। স্কোয়ার স্কোয়ার কি 2a স্কোয়ার প্লাস 2a কি 2a প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার কি 2ab, b কি ইন্টু 3x প্লাস বি স্কোয়ার কি, বি স্কোয়ার হচ্ছে 3x স্কোয়ার মাইনাস মাইনাস মাইনাস, এটা তুমি গুণ করতে হবে 2 এই এটাতে এটা গুণ করবা 2 ইন্টু 2a, এই পক্ষের প্রথমটা দিবে এটাকে সালাম, এই পক্ষের এটা দিবে আবার এটাকে সালাম, দুইবার সালাম দিবে 2a ইন্টু 2y প্লাস 5z, মানে গুণ করবা, যদি গুণ সম্পর্ক আছে তাহলে গুণ করবা 2 সাথে গুণ দিবা, এটার গুণ এটা আবার এটার সাথে এটা গুণ, আবার আবার কি প্লাস প্লাস আছে যেহেতু প্লাস দিতে হবে 3x দেয়া 2y প্লাস 5z প্লাস, এটা দেখো এটা আবার সূত্র পড়ে না? আবার সূত্র পড়ে 2y স্কোয়ার প্লাস 2 2 2a কি 2y প্লাস b কি 5y প্লাস b স্কোয়ার, b স্কোয়ার কি 5y স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিবা। যেহেতু অঙ্কটা বড় একটু কাঁপায় কাঁপায় লিখতেছি, পরে নোট করে নিও। 2 গুণে 4 a স্কোয়ার প্লাস, হিসাবটা দেখো আমার সাথে, 2 গুণে 4 3 4 12 12a x প্লাস 3 তারিখা 9 x স্কোয়ার মাইনাস, এখন কি করবো কি মাইনাস, এই যেটা একটা ব্র্যাকেট থাকে, এখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট পড়বো, এটাকে থার্ড ব্র্যাকেট আটকে দিবা, থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? থার্ড ব্র্যাকেট আটকে দিবা, তোমার কি 2 গুণে 4 2 গুণে 4 মাইনাস 2 গুণে 4 4 4 গুণে কত 8 মাইনাস 8 a y প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 2 গুণে 4 4 4 5 20 20 a z প্লাস প্লাস এই 2 দিয়ে এটা আবার গুণ হবে 3 দুগুণে 6 প্লাস মাইনাসে মাইনাস মাইনাস চিহ্ন হবে 3 দুগুণে 6 3 দুগুণে 6 6 দুগুণে 12 12 x y, আবার প্লাস মাইনাসে মাইনাস, এই যে 3 কিন্তু 2, এটা কিন্তু ব্র্যাকেট, এটাতে সবটিতে গুণ হবে, এ থেকে এই পর্যন্ত সব, এবার থেকে এই সবটির 3 সাথে গুণ হবে, ঠিক আছে? সবটির গুণ হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3 গুণে 6 6 ভাগ 6 30 মাইনাস 30 x z 30 x z প্লাস 2 গুণে 4 y স্কয়ার প্লাস 2 গুণে 4 এটা হচ্ছে 20 20 y z, এটা হবে z, এটা হবে z প্লাস 5 25 25 z স্কয়ার, এই তোমার দ্বারা 4a স্কয়ার, স্কয়ার আরো আছে
স্কোয়ার আর নাই 4 স্কোয়ার প্লাস 12 ax প্লাস 9x স্কোয়ার মাইনাস 8 ay মাইনাস 30 az মাইনাস 12x y মাইনাস 30x z প্লাস 4y স্কোয়ার প্লাস 20y z প্লাস 25z স্কোয়ার। এই হচ্ছে তোমার আনসার। ঠিক আছে, এই পর্যন্তই তোমার আনসার। পরেরটা দেখো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এক শুধু দেওয়া আছে 1007 1007 দিতে পারে 107 99 এমন দিতে পারে। কারণ এটারে তুমি বর্গ করবা কিভাবে? প্রথমে দেখো 1007 যে কথা আমি যদি লিখি 1010 মাইনাস 3 1010 মাইনাস 3 1010 থেকে 3 বিয়োগ করলে কত থাকে 1007। এটা সমান এটা আমি লিখতে পারি না? লিখতে পারি। তাহলে আমি 1000 প্লাস 7 1000 প্লাস 7 এটাকে আমি লিখতে পারি 1000 প্লাস 7 1007 হয়। তো ঘুরা ফিরা লাওয়ার কত একই। ঠিক আছে, কিভাবে আমি লিখতে পারি? তো আমি দেখো কি লিখবো, তুমি যে কোনো একটা সংখ্যা দ্বারা এটা ভাঙাই নিবে। আমি ধরে নেই তোমার 1000 প্লাস 7 1000 প্লাস 7 কিন্তু বর্গ করতে বলছে বর্গ ফুল স্কয়ার। এইটুকু পুরোটা a এইটুকু পুরোটা b a b। এখন a প্লাস b ফুল স্কয়ারের সূত্র কি? স্কয়ার স্কয়ার প্লাস 2 a a কত 1000 b b কত 7 প্লাস b স্কয়ার 7 এর উপর স্কয়ার স্কয়ার। এখন এটাকে তুমি কি করবা? 1000 দিয়ে বর্গ করবা। 1000 দিয়ে বর্গ করলে কি হবে? তুমি শুধু শূন্য কয়টা আছে? শূন্য আছে তিনটা, শূন্য ডাবল করে দাও। 3 এর ডাবল কত? 6। 1 2 3 4 5 6। এটা তোমার শর্টকাট গুণের ভাগের টেকনিক। যদি বর্গ দেওয়া থাকে তুমি ডাবল করে দিবা, গুণ থাকলে 3 ডাবল শূন্য দিয়ে দিবা, হয়ে যাবে প্লাস 2000 14000। তোমার 1000 দিয়ে 2 দ্বারা গুণ করলে 2000, 2000 টা 7 দ্বারা গুণ করলে 14000। 1 2 3 প্লাস 7 7 7 49 4 9 49। এখন তোমার কত হচ্ছে? 1 দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, মানে 10 লক্ষ 14049। 10 লক্ষ 14049 মানে এটাকে তুমি লেখা কেমনে? 10 লক্ষ 14,000 14049 তুমি করে দাও একক দশক শতক হাজার অযুত লক্ষ। হাজার একক দশক শতক হাজার 14,000 অযুত এক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, মানে 10 লক্ষ এক দশক শতক হাজার অযুত লক্ষ। এখানে শূন্য হবে। একক দশক শতক হাজার হাজার হাজারের গড় কোথায়? এখানে 14 বসাই দিব। ঠিক আছে, 14094 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 10 লক্ষ 14,000 14,049 এক দশক শতক হাজার 10 14 049 আনসার। আরেকটা তোমাদের এক্সট্রা করে দিচ্ছি, সেটা হচ্ছে ধরো তুমি 96 রে আমি লিখতে পারি 100 মাইনাস 4 100 মাইনাস 4 কত? 96। আবার লিখতে পারি কি তোমার 90 প্লাস 6 90 প্লাস 6 এটা দ্বারা তুমি করতে হবে। কি করবা? যেটা দ্বারা করবা 100 মাইনাস 4 ফুল স্কয়ার মানে ফুল স্কয়ার a প্লাস b ফুল স্কয়ারের সূত্র করে। তুমি আরেকটা করে দেখবা 77 যা দিয়ে তুমি করতে পারো তা দিয়ে করে দেখবা। তারপর 100 স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার উত্তর কত? ডাবল ডাবল কত? 1 2 3 4 মাইনাস 8 800 800 প্লাস 16
তাহলে কত হলো 10,000 মাইনাস 816 816 তোমার মাইনাস করলে থাকতেছে 84 10,000 থেকে 816 মাইনাস করে থাকতেছে 9,000 10,000 থেকে মাইনাস করতে থাকতেছে তোমার 9,000 থাকতেছে তোমার 1,000 9,000 184 9,184 9,184 ঠিক আছে 9,184 পরে তুমি করবা 77 66 এটাতে তুমি 70 বানাবা, এটার কত আছে 70 বানাবা, এটা 70 বানাবা।